বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দলীয় প্রার্থিত্ব লাভ করে দক্ষিণ করিমগঞ্জে ফিরে কর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ভাসলেন কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরীর শামীম। কংগ্রেস প্রার্থীকে ঘিরে জনজোয়ার আসিমগঞ্জেও বিশাল যানবাহন মিছিলে দলীয় প্রার্থীকে স্বাগত জানান কর্মী অনুগতরা। স্থানে স্থানে সংবর্ধনার জোয়ারে ভাসলেন প্রাক্তন মন্ত্রী তনয়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে কংগ্রেস প্রার্থিত্ব লাভের পর প্রথমবার শ্রীভূমিতে পা রাখতে অভূতপূর্ব উচ্ছ্বাসে ভাসলেন আমিনুর রশিদ চৌধুরীর শামীম। শহর জুড়ে যেন উৎসবের আবহ, দলীয় পতাকা, স্লোগান আর সমর্থকদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে শহর থেকে গ্রাম। আজ মঙ্গলবার দুপুর থেকে শ্রীভূমি শহর সহ সংলগ্ন টোলগেট এলাকায় জড়ো হতে শুরু করেন দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে আসা কংগ্রেসের শত শত নেতা কর্মী এবং সমর্থক। শামীম চৌধুরীর গাড়ি বহর শহরে প্রবেশ করতে আমিনুর রশিদ চৌধুরী জিন্দাবাদ, কংগ্রেস জিন্দাবাদ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারদিক। এক নজর দেখার জন্য রাস্তার দুই ধারে ভিড় জমায় সাধারণ মানুষও। সমর্থকদের উচ্ছ্বাসে আপ্লুত হয়ে পড়েন শামীম চৌধুরী। তাকে স্বাগত জানাতে কর্মী সমর্থকরা গামছা, উত্তরীয় ফুলের মালা দিয়ে বরণ করে নেন। অনেকেই আবার ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান তাদের প্রার্থীকে। মুহূর্তের মধ্যেই পুরো পরিবেশ যেন এক বিশাল রাজনৈতিক সমাবেশের রূপ নেয়। পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে আমিনুর রশিদ চৌধুরী শামীম কংগ্রেস হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা আমি সৎভাবে পালন করার চেষ্টা করব। দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নে হবে আমার মূল লক্ষ্য। একই সঙ্গে তিনি দক্ষিণ করিমগঞ্জের সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের প্রতিও আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছেন। তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, মানুষের ভালোবাসা এবং সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি এবং এই শক্তিকে পুঁজি করে তিনি নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। শামীম চৌধুরীর এই আগমন এবং সংবর্ধনা ঘিরে দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে। এদিকে এদিন আমিনুর রশিদের কনভয় আসিমগঞ্জে পৌঁছালে সেখানেও কর্মী সমর্থকদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যায়। সহস্রাধিক মানুষের আবেগ এবং উচ্ছ্বাসে ভাসেন কংগ্রেস প্রার্থী। আমি দলীয় নেতৃত্বের কাছে কৃতজ্ঞ, দক্ষিণ করিমগঞ্জের জনগণের কাছে কৃতজ্ঞ। দল আমাকে বিবেচনা করে আজকে কংগ্রেস নমিনেশন দিয়েছে দক্ষিণ করিমগঞ্জে। দলের সর্বস্তরের নেতা গৌরবুবের থেকে শুরু করে প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা থেকে শুরু করে মাল্লিকার্জুন খাড়গের থেকে শুরু করে আপনার রাহুল গান্ধী থেকে শুরু আমার কংগ্রেস হাইকমান্ডের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। দক্ষিণ করিমগঞ্জ জনগণের তরফ থেকে দলকে কৃতজ্ঞতা জানাই যে আমার উপরে ভরসা রেখেছে। আজকে আমি প্রথম করিমগঞ্জে এসেছি। আমার এই আজকে দক্ষিণ করিমগঞ্জের জনগণের আশীর্বাদ নিয়ে, আপনাদের সবাই প্রেসের বন্ধুদের আশীর্বাদ নিয়ে, করিমগঞ্জের জেলার জনগণের আশীর্বাদ নিয়ে, কংগ্রেস সর্বস্তরের কংগ্রেস কর্মীদের আশীর্বাদ নিয়ে আজকের থেকে এই নির্বাচনী প্রচারে আমরা দক্ষিণ করিমগঞ্জে আরম্ভ করব। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই, সালাম জানাই। আপনাদের আশীর্বাদ আগামী দিনে আমাকে রাস্তা দেখাবে কাজ করার এবং দক্ষিণ করিমগঞ্জকে আসামের মধ্যে একটি সুন্দর কনস্টিটুয়েন্সি হিসাবে গড়ার জন্য প্রতিজ্ঞা নিয়ে, জনগণের আশীর্বাদ নিয়ে, কাজ করার অঙ্গীকার নিয়ে যদি দক্ষিণ করিমগঞ্জের জনগণ আমার উপরে বিশ্বাস রাখেন এবং যারা বিগত দিনে দক্ষিণ করিমগঞ্জকে বিক্রি করেছে, দক্ষিণ করিমগঞ্জের জনগণের ইজ্জতকে বিক্রি করেছে, সেটা প্রতিহত করতে সঠিক নেতৃত্ব চয়নের জন্য দক্ষিণ করিমগঞ্জের আপামর জনসাধারণের কাছে আবেদন রাখি এবং ওনাদের সাহায্য সহযোগিতা কামনা করি। নমিনেশন চেয়েছেন সবাই যোগ্য ব্যক্তি, সবাই যোগ্য প্রার্থী। ওনাদেরকেও আমি সালাম জানাই, ওনাদেরকেও আমার প্রণাম জানাই এবং আমরা সবাই এক পরিবারের হয়ে, কংগ্রেস পরিবারের সদস্য হয়ে এক হয়ে কংগ্রেস দলকে যেভাবে করিমগঞ্জ জেলার 4টি সিট জিতানো যায় সেই প্রচেষ্টা আমরা সবাই এক হয়ে কাজ করব। ওনাদের কাছেও আমি আবেদন রাখছি, আমরা সবাই এক হয়ে এক পরিবারের হয়ে কাজ করব। প্রথম থেকে দেখা গিয়েছিল